ততই বড় আল্লাহর ওলি হস রে বাবা জুরাইস, আমি বরদোয়া করে গেলাম তুই যেন কোনো বেশ্যা নারীর ঝামেলায় পড়স। জোরে কন্যা উসুবিল্লাহ। দোয়া করছে কে? মা। বনি ইসরাইলের সময় একজন আল্লাহর ওলি ছিল, বহুত বড় ওলি। আল্লাহর ওলির নাম ছিল জুরাইস। নাম কি বাবা? একটু আওয়াজ দিয়া কন্যা। নাম ছিল জুরাইস। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা পুরো আল্লাহর ওলির নাম জমিনের ভিতরে মহব্বত আর আজমতের সাথে নেয়, আসমান থেকে রহমতের বৃষ্টি হইতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নাম নিলেই যদি এই অবস্থা হয়, আল্লাহর নবীদের নাম নিলে কি অবস্থা হবে? আর যদি কোনো আল্লাহর বান্দা ভুল করিয়াও যদি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করিয়াই ফেলায়, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কি দান করবে? জোরে কন্যা সুবহানাল্লাহ কইবেন না? একজন আল্লাহর ওলির নাম আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি, আল্লাহ যাকে কবুল করেছেন, ওই আল্লাহর বান্দার নাম নেওয়ার কারণে রহমতের বৃষ্টি আল্লাহ জমিনে ফেলায়। আর যদি কোন আল্লাহর নবীর নাম নেন, যদি আল্লাহর নবী না স্বয়ং আল্লাহর নাম নেন, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আজকে তো আমাদের জবানে গালি আছে, আল্লাহর নাম নাই, সদা সর্বদা গালি গালাজ করি, আল্লাহর নাম নেই, আল্লাহর শুকরিয়া নাই। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন ইমানদার আল্লাহর গোলাম, ওই বনি ইসরাইলের ওই আল্লাহর ওলির নাম ছিল জুরাইস। কিতাবের ভিতরে আসছে জুরাইস বহুত বড় আল্লাহর ওলি। ওই বনি ইসরাইল গোত্রের জন্য একটা নিয়ম ছিল, একটা সিস্টেম ছিল, একটা ওয়ে ছিল, একটা রাস্তা ছিল, একটা পথ ছিল। তারা যখন বাড়িঘর সারিয়া ওই জঙ্গলার ভিতরে গিয়া আল্লাহর সদা সর্বদা ইবাদত করত, বৈরাগিকতা ছিল, অর্থাৎ বিবাহ শাদী করতো না, সংসার করতো না, কোনো পরিবার পরিজন আত্মীয় স্বজন কারো কাছে থাকতো না, বরং তারা জঙ্গলায় চইলা গিয়া আল্লাহর ইবাদত করতো আর আল্লাহর ওলি হয়ে যাইতো। তো আল্লাহর বান্দা জুরাইসও তার পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার পরিজন সব সাইরা জঙ্গলায় গেছে, জঙ্গলায় যায় আল্লাহর ইবাদত কইরা আল্লাহর ওলি হয়ে গেছে। কি হইছে? আল্লাহর ওলি হইছে। আল্লাহর ওলি হওয়ার পর জুরাইস তার খাস কামরার ভিতরে, জঙ্গলার ভিতরে তার একটা খানকা আছে, তার একটা খাস কামরা আছে, খাস কামরার ভিতরে ইবাদত করে। খাস কামরার ভিতরে আল্লাহর বান্দা জুরাইস নফল নামাজে দাঁড়ায় গেছে। আগে মাসআলাটা বুঝে নেন। মাসআলা হলো, যদি কোনো সন্তান নফল নামাজে দাঁড়ায়, তার পিতার মাতা তাকে ডাক দেয়, নফল নামাজ ছেড়ে পিতা মাতার ডাকে সাড়া দেওয়া তার জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শরীয়ত কত সুন্দর, যে আল্লাহ বানাইলো, পালে, খাওয়ায়, সব কিছু দেয়। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কইতেছে, বান্দারে তুমি যখন নফল নামাজে দাঁড়াও, তখন আমি আল্লাহর জন্যই দাঁড়াইছো, আমি আল্লাহর সাথে কথা বলো। কিন্তু বান্দারে, যদি তোমার পিতার মাতা নফল নামাজে দাঁড়ানো অবস্থায় ডাক দেয়, আমি আল্লাহর সাথে কথা বলার দরকার নাই, আমি আল্লাহর কথা বাদ দিয়া পিতা মাতার ডাকে সাড়া দেও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইহসান আর দয়া করেছেন আমার আপনার জন্য। মুহতারাম হাজিরিন ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ওলি এবার খাস কামনার ভিতরে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি নামাজে তেলাওয়াত করে নামাজ পড়তেছে। এবার তার মা আয়েশা ডাক দিতেছে, বাবা জুরাইস ঘরে আসো নাকি রে বাবা? যখন মা ডাকতেছে, বাবা তুমি ঘরে আসো নাকি? এবার জুরাইস একজন আবেদ, জুরাইদ আলেম না, একজন আবেদ। আবেদ আর আলেমের পার্থক্য কি? আপনি হাজারো ইবাদত করতেছেন, কিন্তু আপনার ইলম নাই, আপনার জানা নাই, ইবাদতে ফায়দা হওয়ার সম্ভাবনা নাই। কথা ঠিক না ঠিক? এই জন্যই রাসূল আরবি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম, এতটুকুন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, যতটুকু ইলম তার জীবদ্দশায় চলার জন্য প্রয়োজন। যদি এতটুকু ইলম কেউ শিক্ষা না করে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় তাকে হিসাব দিতে হবে। কতটুকু ইলম আমার আপনার জীবনে চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন। আপনি নামাজ পড়েন, নামাজ ভঙ্গের 19 কারণ জানেন না, নামাজ কি হওয়ার সম্ভাবনা আছে বলেন তো? আপনি ওযু করছেন, ওযুর ফরজ জানেন না, ওযু হওয়ার সম্ভাবনা আছে? আপনি ওযু ভঙ্গের কারণ জানেন না, আপনি নামাজের ওয়াজিব জানেন না, নামাজের সুন্নতে মুআক্কাদা জানেন না, নামাজের ওয়াজিব 14টা জানেন না, আপনার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। কারণ আপনি তো জানেনই না, ভুল হইলেও তো আপনি বুঝতে পারবেন না। মুহতারাম হাজিরিন ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমাকে আপনাকে উলামায়ে কেরাম থেকে সহি ঈমান, আকীদা, আমল, আখলাক সম্বন্ধে যতটুকু আমার আপনার জীবদ্দশায় চলার জন্য প্রয়োজন, এতটুকু শিক্ষা করতে হবে। উলামায়ে কেরামের সাথে সময় দিয়ে, বিভিন্ন সময় 3 দিনের নিসাবে গিয়ে, জীবনে চিল্লা লাগায়া
ওলামায়ে কেরামের সহবতে বৈশা, নামাজের পরে ওলামায়ে কেরামের সাথে সাথে বৈশা শিখতে হবে কোথায় কি করতে হবে, কোথায় কোন দোয়া পড়তে হবে, কিভাবে ইস্তেঞ্জায় যাব, কিভাবে বের হব, কিভাবে খানা খাবো, কিভাবে ঘুমাবো। এবং ইসলাম এত সুন্দর এক ধর্ম যেখানে আপন স্বয়ং স্ত্রীর সাথে আপনি কিভাবে যাওয়া আসা করবেন, এটাও ইসলামে আমাকে আপনাকে শিখায় দেওয়া আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম আমার আপনার জন্য কত সহজ করে দিয়েছে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কত ইহসান আর দয়া করেছেন। মোহতারাম হাজিরিন, ইমানদার আল্লাহর গোলাম, এবার জুরাইস একজন আবেদ ব্যক্তি, কোনো আলেম নয়, শরীয়তের মাসালা জানা নাই। এই জন্য আল্লাহর বান্দা প্রথম দিন আইসা মা যখন ডাক দিছে, বাবা জুরাইস ঘরে আসো নাকি, মায়ের ডাকে সারা দেয় নাই প্রিয় বাবাজিরা আমার, বরং আল্লাহর ওলি যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে। কারণ আল্লাহর ওলির জানা নাই ওই টাইমে মায়ের চেয়ে আল্লাহর সাথে কথা বলার চেয়ে মায়েরটা জরুরি ছিল। কারণ আমার আল্লাহর দেওয়া বিধান, নফল নামাজে দাঁড়াইলে মার বাবা যদি ডাক দেয়, নফল নামাজে থাকার কোনো অধিকার আমার আপনার নাই। এবার দ্বিতীয় দিন আমার মা আসছে, মা এসে ডাক দিছে, বাবা জুরাইস, জুরাইস, এবার ওটাকে সারা দেয় নাই। এবার তৃতীয় দিন যখন আইসা মা আবার ডাক দিছে, জুরাইস আবার নামাজের ভিতরে মগ্ন। এবার মা যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে যাইতেছে, ফিরে যাওয়ার সময় মা কয়, ও বাবা জুরাইস রে, 3 দিন আমি তোর দরজায় আইলাম, 3 দিন আমি তোর কাছে আসলাম, এই 3 দিন তুই আমার ডাকে সাড়া দিলি না। তুই যতই বড় আল্লাহর ওলি হস রে বাবা জুরাইস, আমি বরদোয়া করে গেলাম তুই যেন কোনো বেশ্যা নারীর ঝামেলায় পরস। জোরে কন্যা উসুবিল্লাহ। দোয়া করছে কে? দোয়া করছে কে? মা। কবুল করছে কে? আল্লাহ। মায়ের দোয়া যে আসমান আর জমিনে ঠেকে থাকে না, মায়ের দোয়া করতে দেরি হয় প্রিয় বাবাজিরা আমার, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হইতে দেরি হয় না, এটাই তার প্রমাণ। মা দোয়া কইরা সইরা গেছে। এবার নামাজ শেষ করে খানকার ভিতরে, খাস কামরার ভিতরে আল্লাহর বান্দা আল্লাহর ওলি জুরাইস বসে আছে। এবার দেখতেছে হঠাৎ করে 2 দল লোক 2 দিক থেকে আইসা খানকার উপরে আক্রমণ চালাইছে, খানকা ভাঙচুর শুরু করে দিছে। এবার শুধু খানকাই শুধু ভাঙে নাই, বরং আল্লাহর ওলিরে আইসা কেউ চর থাপ্পড় দেওয়া শুরু করছে। দোয়া করছে কে? মা। এতক্ষণ আল্লাহর ওলি কি করতেছিলেন? ইবাদত করতেছিলেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কিন্তু শরীয়তের মাসআলা হলো নফল নামাজে থাকা অবস্থায় যদি মা ডাক দেয় নামাজে থাকা যাবে না। তো আল্লাহর ওলি বুঝতে পারেন নাই, বিয়াদবি হয়ে গেছে, মা দোয়া করছে, আল্লাহ কবুল করে নিছেন। এবার জুরাইস খানকা থেকে বের হয়ে আসছেন, জিজ্ঞাসা করে, আমার ভাই বাবাজিরা, তোমরা তো সবাই আমার মুরিদান ছিলা, আমার বড় মহব্বতের মানুষ ছিলা, তবে কেন হঠাৎ করে তোমরা আজকে আমার উপর আক্রমণ করলা? আমার কি অপরাধ, আমার কি দোষ ভাই, একটু বলো। এবার ডাক দিয়া কয়, এতদিন আমাদের সাথে অনেক ভণ্ডামি করেছ, আল্লাহর ওলির অভিনয় করেছ, কিন্তু জুরাইস তোমার নামে আনিত যে অভিযোগ, এই অভিযোগ সত্য কিনা, এই মহিলাকে তুমি চেনো কিনা? এবার জুরাইস কয়, না ভাই আমি চিনি না এই মহিলাকে। বলে, তুমি বলো মহিলাকে চিনো না। এবার মহিলাকে জিজ্ঞাসা করে, জুরাইসে তোমার সাথে কি করছে? এবার মহিলা ডাক দিয়া কয়, আমার কোলে যে শিশু বাচ্চা, এই শিশু বাচ্চার পিতা হলো জুরাইস। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির মাথায় আকাশ ভেঙে পড়ছে। আল্লাহর ওলি চিন্তা করে, হায় হায় আমি কি করলাম, কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালিক আমার উপরে এত বড় গজব চাপায়া দিলেন। এবার জুরাইস আল্লাহর সাথে, আল্লাহর ওলি তো এলহামের সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিছে। বলে, মালিক আল্লাহ, আমি জানি না আমার কোন ভুলের কারণে আল্লাহ আপনি আমাকে এমন পরীক্ষায় ফালাইছেন। আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, হঠাৎ করে জুরাইসের মনে হয়ে গেছে আমার মা না এসে আমাকে 3 দিন যাবত ডাকে, আমি মায়ের ডাকে সাড়া দেই নাই। মা যখন আমার খানকা থেকে চলে যায়, চলে যাওয়ার সময় আমার মা আমাকে বরদোয়া করে গেছে, এই মায়ের বরদোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ঝামেলায় ফালাইয়া দিছে।